জিনিস দেখ, জেকোয়েড অ্যাকচুয়ালি কিছুই না, ঠিক আছে। জেকোয়েড হচ্ছে খুব মানে সব থেকে সহজ একটা জিনিস, হ্যাঁ। মানে এখানে তোর এখানে হয়তো নোটস এত থাকতে পারে, হ্যাঁ, 30 পাতার নোটস, হুম বাট এটা অ্যাকচুয়ালি খুবই ছোট, মানে একটা মানে সহজ কনসেপ্ট। জেকোয়েরি কি, একটা লাইট ওয়েট একটা ফ্রেম লাইব্রেরি, ঠিক আছে। এর মেন মোটো কি, রাইট লেস ডু মোর। জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ঠিক আছে। আমরা জাভাস্ক্রিপ্টে যেটা হুম আগের দিন দেখছিলাম, আমরা অনেক কিছু আমরা কোড লিখছিলাম, অনেক কিছু কোড লিখে আমরা সেখানে আমরা আমাদের কাজকর্মগুলো করছিলাম। হুম jQuery কি করে, jQuery সেটাকে একটা শর্ট ফর্ম করে দেয়। কি করে, কি কি করে jQuery, এইচটিএমএল বা ডম ম্যানিপুলেশন। ডম মানে কি, আমরা যে ধরো যে এই যে পেজটা যে পুরো দেখছি এটা হচ্ছে ডম, ঠিক আছে, এটা ডম। হ্যাঁ, সিএসএস ম্যানিপুলেশন। সিএসএস ম্যানিপুলেশন মানে কি, ধর আমি এখানে হোভার করলাম বা এখানে ক্লিক করব, হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে যাবে। বা তোর তোর এখানে তোর একটা মানে এই যে দেখাচ্ছি, এই ধর এরকম হোভার করছে, এফেক্ট গুলো আসছে না, এটা হচ্ছে তোর সিএসএস ম্যানিপুলেশন। ওকে, তারপর এইচটিএমএল ইভেন্ট মেথড। এইচটিএমএল ইভেন্ট কি কিরকম, যেমন ধর হচ্ছে কাইন্ড অফ এই যে, হ্যাঁ, ধর এইখানে ক্লিক করলাম, পাট করে উপরে চলে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে যে কোয়াডে যে খুব সহজে করা যায়। অ্যানিমেশন এফেক্ট এগুলো করা যায়, ঠিক আছে। অ্যাজাক্স, অ্যাজাক্স হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন করা যায়। এটা দেখছি আমি, তোর সিলেবাসে আছে কিনা, দেখিয়েছি কিনা, আছে খুব সম্ভবত। ইউটিলিটিস মানে আরো আরো আদার্স অনেকগুলো জিনিস আছে খুচকাচ খুচকাচ যেগুলো করা যায়। তো এবারে কি করব, দেখ যে কোয়ারির দুটো ভার্সন হয়, ঠিক আছে। মানে এগুলো তো অ্যাকচুয়ালি মানে ডেভেলপমেন্ট পারপাস ইউজ হয়। দুটো ভার্সন হয়, একটা প্রোডাকশন বলেছে আর একটা ডেভেলপমেন্ট ভার্সন হয়। মানে কিছুই না, দেখ, উম, আমি যদি এখানে যে কোয়ারি নাম দিয়ে একটা ফোল্ডার বানাই, তো কথা বলতে অসুবিধা হলে তুই কথা মানে না বললেও চলবে, ঠিক আছে। কিন্তু যদি কখনো ডাউট হয়, তুই হ্যাঁ মানে বলবি সেটা, ঠিক আছে, বা কমসে কম না মেসেজে না টাইপ করে আমার দিবি, আমি চলছে বলতে পারবো। দেখ, আমার চলছে দেখ যেরকম ছিল সেরকমই কনসেপ্টটা। একটা ইন্ডেক্স এইচটিএমএল ফাইল থাকবে, এখানে একটা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল থাকবে, হয়ে গেল। আর আমাদের একটা অ্যাপ ডট জেএস নামে একটা ফাইল থাকবে, ভালো কথা। এবারে হচ্ছে যে এই আমাদের এইচটিএমএল এর বয়লার প্লেটটা তৈরি করলাম, টাইটেলে দিলাম যে কোয়ারি, যে কোয়ারি। এখানে লিঙ্কের মধ্যে আমরা কি করতাম, এখানে আমরা উপরে স্টাইল ডট সিএসএসটাকে লিঙ্ক করতাম, অ্যান্ড নিচে এসে আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এখানে এসআরসির মধ্যে আমরা আমাদের অ্যাপ ডট জেএস ফাইলটাকে লোড করাতাম। এবারে হচ্ছে যে দেখ, যে কোয়েরি মানে মানে কাজ করতে গেলে কি করতে হবে না, আমাদের একটা সিডিএন নিতে হবে। যেরকম বুটস্ট্র্যাপের ক্ষেত্রে মনে আছে আমরা একটা সিডিএন নিয়েছিলাম, এই যে বুটস্ট্র্যাপ নিয়ে যখন আমরা কাজ করেছিলাম, তখন যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা তখন এখান থেকে একটা কপি করেছিলাম এই লিঙ্কটা আর এই যা স্ক্রিপ্টটা। তো যে কোয়েরির ক্ষেত্রে সেমই, আমি যদি গুগলে লিখে যে কোয়েরি সিডিএন লিখে সার্চ করি, দেখি এই যে এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটাকে কপি করে নেব এখান থেকে, নিয়ে গিয়ে এইখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে jQuery সিডিএন। সিডিএন মিন্স কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। একটা অন্য মানে পোর্টালে বা একটা অন্য একটা সার্ভারের মধ্যে jQuery এই কোডগুলো লেখা আছে বা ফাংশনগুলোকে বানানো আছে, আমরা কি করছি, আমরা সেটাকে শুধু ইউজ করছি। কিন্তু সেটাকে ইউজ করাতে গেলে আমাকে তো কোনোভাবে চেনাতে হবে যে আমার এই প্রজেক্টের মধ্যে jQuery অ্যাভেলেবেল আছে, তার জন্যই আমাকে এই সিডিএনটা ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে। এখান থেকেও নেওয়া যায়, অথবা এই jQuery সিডিএন এখান থেকে গিয়েও নেওয়া যায়, ঠিক আছে।
এখান থেকে গিয়ে নিতে হয় হচ্ছে এইটা সিম মিনিফাইড, এখান থেকে গিয়ে কপি করা যায়। ওকে, দু জায়গা থেকেই কপি করা যায়। তোদের ক্ষেত্রে তোদের ভার্সন 3.6.1 ইউজ করছে, ঠিক আছে, তাহলে আমরাও 3.6.1 ভার্সনটা ইউজ করবো। দেখছি দাঁড়া, এখানে গিয়ে 3.6.1, হ্যাঁ আমরা এটাই নিচ্ছি, ঠিক আছে, যেটা তোদের মানে সিলেবাস ইউজ হচ্ছে ভার্সনটা। তাহলে হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে, দেখ 3.6.1। ওকে, এবারে হচ্ছে যে এটাকে প্রথমে রান করাই, কপি পাথ বলে নিলাম, হ্যাঁ চলে এলো, ঠিক আছে, যে কোয়েরি। এবারে হচ্ছে যে কি করে ভেরিফাই করব যে আমাদের প্রজেক্টের মধ্যে যে কোয়েরিটা এসছে কিনা। এখানে গিয়ে জাস্ট টার্মিনালে গিয়ে জাস্ট লিখবো যে কিউইআরওয়াই, যে কোয়েরি। যদি এরকম একটা জিনিস চলে আসে, ঠিক আছে, যেটা ফাংশন টাইপ এরকম চলে আসে, তাহলে বুঝবো কি যে আমাদের প্রজেক্টের মধ্যে যে কোয়েরি মানে অ্যাভেলেবেল হয়ে গেছে, এবার আমরা যে কোয়েরি নিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এবারে দেখ যে কোয়েরি মানে কি বলবো, যে ধর আগের দিন আমি একটা জিনিস তোকে করে দেখাচ্ছিলাম, খুব মানে ধর একটা বাটন আছে, ওকে, এইরকম কিছুটা বাটন, বাটন ট্যাগ। এবার এই বাটন ট্যাগটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করছিলাম, যদি একটু মনে থাকে, যে আমরা এরকম করছিলাম ডকুমেন্ট ডট এইরকম কাইন্ড অফ জিনিস আমরা করছিলাম, করছিলাম কি না? হুম, এইটাকে নিয়ে কি করছিলাম আমরা, একটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে ওটা দিয়েছিলাম, এটা জাভা স্ক্রিপ্টের কোড। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ এরকম কিছুটা করছিলাম, ঠিক। আর আমরা গিয়ে কি করছিলাম, এখানে গিয়ে যখন আমরা যদি বাটনে ক্লিক করি আমাকে দেখাবে অ্যালার্ট, দেখাবে বাটন ক্লিক। এবার এই জিনিসটাই সেম জিনিস, ওকে, সেম জিনিস আমি যদি যে কোয়েরি দিয়ে করতে চাই, আমাকে এরকম লিখতে হবে, ডলার ফাংশন একটা কল করব, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং দেবো, স্ট্রিং হিসাবে পাস করব, এখানে লিখবো হ্যাশ, আমার আইডিটাকে কপি করে এখানে পাস করাবো। ওকে, ব্যাস। এবার এখানে করব ডট, ডট দিয়ে ক্লিক নামে একটা ফাংশন লিখবো, সিএলএস ক্লিক, ইভেন্টটাকে ডাইরেক্টলি নেব আমরা, নিয়ে আমরা এর মধ্যে একটা ফাংশন লিখবো, কল ব্যাক ফাংশন টাইপের। ওকে, আর এখানে ধর লিখলাম অ্যালার্ট বাটন ক্লিক। তো এবারে তুই দেখ যে আমরা কতটা কম কোড লিখে জিনিসটাকে অ্যাচিভ করলাম। সেমই জিনিস, কিছুই না, আমি আবার লিখছি, ডলার নেব, ডলার, দেখ এখানে না একটা জিনিস তোকে আমি বলে দিই, ইন্টারভিউতে তোকে বা কলেজে জিজ্ঞেস করতে পারে যে ডলার আর এই যে যে কোয়েরি লিখেছি না, যে কোয়েরি আর ডলারের মধ্যে কি তফাৎ, কিছুই না, দুটোই সেম। ওকে, আমরা যদি এখানে করি যে কোয়েরি ট্রিপল ইকুয়ালস টু ডলার, তাহলে কিন্তু সেম। ওকে, ইভেন্ট আমরা একটা উইন্ডো জিনিস বলে জানি যেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে, সেটা মানেও তোমার হচ্ছে যে কোয়েরি, সেটা ইকুয়ালস টু যে কোয়েরি, না এটা না, সরি, উইন্ডো নয়, অ্যাকচুয়ালি এটা উইন্ডোকে পয়েন্ট করে না, দেখি তো, ডলার, ডলার না থাক, এই টপিকটা থাক, এটা পরে আমরা অন্যভাবে এটাকে প্রুভ করবো। বাট যে কোয়েরি আর ডলার দুটোই সেম। আমি এখানে লিখতে এরকম করে যদি লিখি ডলার, ওকে, ডলার, ঠিক আছে, এর মধ্যে আমাকে লিখতে হবে হ্যাশ, হ্যাশ, সেই সিএসএস এ মনে হয় যেভাবে সিলেক্টটা লিখতাম, হ্যাশ লিখে বিটিএন ট্যাগ লিখতাম এরকম, মানে এইভাবে নিতাম, যদি আইডি থাকতো, মনে আছে, আর যদি ক্লাস হতো তাহলে এইভাবে লিখতাম, হুম, সেম কনসেপ্ট। এখানেও কি করতে হবে, যেহেতু আমি আইডি দিয়েছি তাই আমি আইডিটাকে এখানে লিখবো। ওকে, হ্যাঁ বল, তারপরে লিখবো ডট, কি করতে চাই, ক্লিক, ক্লিকে আমি কি করতে চাই, আমি অ্যালার্ট করতে চাই, অ্যালার্ট তো এরকম ডাইরেক্ট লেখা যাবে না, এখানে একটা ফাংশন পাস করাতে হবে। ফাংশন কি করে, একটা সেপারেটেড একটা কি বলবো, একটা কাইন্ড অফ আমাদেরকে এনভায়রনমেন্ট দেয়, আইসোলেটেড এনভায়রনমেন্ট দেয়,
বা এরিয়া, সেখানে গিয়ে আমি ধরো বলছি আমি অ্যালার্ট করাতে, তো বাটন ক্লিক, যেটা পাস করবো সেটা হবে। এবার অ্যালার্ট বলেছি তো অ্যালার্ট হবে, ওকে অ্যালার্ট বলেছি অ্যালার্ট হবে। আবার আমি যদি চাই যে এখানে এখন আমার যে এই পি ট্যাগ আছে বা এইচ ট্যাগ আছে, এইচ ট্যাগে ধর আমি এখানে ধর টেক্সটটা চেঞ্জ করতে, কি করে করবো জানিস? খুব সহজে দেখ, কি আছে আমার H1 ট্যাগ, তার ধর আমি ধর এখানে করতে চাই টেক্সট বাটন ক্লিক, এরকম দেখ বাটন ক্লিক, এত সহজে। তোমরা বুঝতে পারছিস যে এখানে জিনিসগুলো অ্যাকচুয়ালি কতটা সহজ। দেখ এখানে বলেছে যে $sign define or access jQuery, ঠিক আছে, মানে আমি এখানে এটা লিখি বা ধর আমি এখানে এইটা লিখি বা যদি আমি লিখি এখানে এইটা, যে দুটোই সেম, ওকে, এটাও যা কাজ করবে এটাও তাই কাজ করবে। সিলেক্টর, সিলেক্টর মানে কি, এই যে এইটা হচ্ছে কি যে আমরা যেটা করছি যেটা সিলেক্টর, সিলেক্ট করছি আমরা এটাকে আমরা সিলেক্টই করছি। আর হচ্ছে কি যে এইভাবে হচ্ছে মানে তোর দেখ ক্লাস থাকলে এইভাবে ডট, আইডি থাকলে এইভাবে হ্যাশ, ঠিক আছে, বলে দিয়েছে এখানে, সেটা আমি বললাম সেটাই। আর ট্যাগকে আমরা এখানে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি এইভাবে, যে ট্যাগের নাম ডাইরেক্ট যদি বলে দিই, ঠিক আছে, ট্যাগের নাম এখানে আমরা ডাইরেক্ট বলতে পারি, এভাবে কোনো অসুবিধা নেই। যে এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। এখানে আমরা কিন্তু কোনো সিএসএস কিছু লিখিনি, এটাকে যদি হাটিয়ে দিই, সিএসএস লিখিনি, আমি বলে রেখেছি কি যে H1 যে ট্যাগটা আছে তার সিএসএস হবে, সিএসএস দেবো, এবং তার কি চাই, কালার চাই রেড, তো H1 এইভাবে লিখবো ডলার, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন ওপেন ক্লোজ, তার মধ্যে সিঙ্গেল মানে স্ট্রিং হিসাবে আমাকে এই ট্যাগ নেমটা পাস করাতে হবে, ডট সিএসএস, তার মধ্যে আমি কি করতে হবে, আমাকে এইভাবে বলতে হবে, প্রথমে বলতে হবে কালার, যেটা সিএসএস এর প্রপার্টি, ওকে, তারপরে বলতে হবে যে কি কালার আমি চাই, রেড। তো দেখ আমি পেজটাকে লোড করবো, দেখ এটা হয়ে গেল তো রেড, এইটাই। হাইট, হাইট কি, এবার কথার কথা ধর আমি চাইলাম যে ধর আমি এই বাটনে ক্লিক করলে H1 ট্যাগটা যেন হাইড হয়ে যায়, কি করে করব, দেখ ডলার ETN ট্যাগ, ওকে, এবারে আমি কি করছি, আমি চাইছি ক্লিক করাতে, মানে কি একটা ইভেন্টকে ট্রিগার করাচ্ছি, এই কনসেপ্টটা এখানে আমরা দেখছি, এই যে কোথায় গেল, এই যে HTML ইভেন্ট মেথডস, ঠিক আছে, এটা একটা HTML ইভেন্টস মেথডের মধ্যেই করছে, কি চাইছি এর উপর কি করতে চাই, ক্লিক করতে চাইছি, CLI শিখে ক্লিক, ক্লিক করব, ক্লিক করে এবার কি করব আমি, তার মধ্যে আমাকে একটা কল ব্যাক ফাংশন আমাকে করতে বসে পাস করা দরকার, কল ফাংশন একটা ফাংশন যে ফাংশনের কোনো নাম নেই, পাঠালাম। এবার কি চাই, আমি চাই এইটাকে আমি হাইড করাতে, তো কি করব, কিছুই না, ডলার সিঙ্গেল ইনভাইটেড কোড, তার মধ্যে লিখলাম H1, ওকে, এটাকে কি চাই, ডট দর বলে দিলাম হাইড, চাই দিয়ে, এবার দেখ আমি এখানে এসে, ওকে, লক্ষ্য করবি আমি যে লিখবো হাইট না, দেখ ও সরি, কি ভুল করেছি বলতো, এখানে আইডিটা পাস করাইনি, কারণ একটা আইডি হলে আমাকে হ্যাশ দিতেই হবে। এবার যদি ক্লিক করি আমার এটা চলে গেল। স্যার কয়েকদিন আগে যে এক্সামটা হলো ওটায় 34 পেয়েছি আমি ফুল স্ট্যাক। আউট অফ কত, 100? 50। আচ্ছা, ওগুলো কিসে কিসে করিয়েছিল, কিসে কি থেকে ছিল, মানে ওই মানে আমি বলছি যে মানে মডিউল কি কি ছিল, মডিউল 4, 5, মডিউল 3, 4, 5।
মডেল 4 এ কি 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 ছিল তোদের? 5 7 6 মডেল 4 এই কি মডেল 4টা নেই কেন? এখানে মনে আছে এইটাই কি না, এটা মডিউল 1 স্যার, সরাও। মডেল 4 এ কি ছিল বলতো? 760 বুটস্ট্র্যাপ ছিল একটা মনে হয়। সেকেন্ড, 760 না না, এক সেকেন্ড ধরো। 4 4 6 6 जगन्नाथ यादव हाँ 1354 ওই তো মঙ্গোডিবি, তারপর আচ্ছা মঙ্গোডিবি মানে NoSQL। আচ্ছা মঙ্গোডিবি, জেসন, এগুলো আচ্ছা জাস্ট কোডটা মুখস্থ করে গেছিলাম, এন্ড দেন এক্সাম কি পয়েন্টস গুলো মনে রেখে তারপর কোডটা লিখে দিয়ে জাস্ট আলাদা লজিক লিখে এসেছি। হ্যাঁ ঠিক, তাহলে ঠিকই তো আছে। তোর তো টেনশন হচ্ছিল খুব মঙ্গোডিবিটা কি হবে না হবে। হ্যাঁ, আহ, আগের বার তো অনেক কম ছিল, তো এবার অনেক বেটার হয়েছে, ওটাই জানালাম। হ্যাঁ দেখ ওটা তো ম্যাম করিয়েছে। কোনটা? এই মঙ্গোডিবি? হ্যাঁ না না, মঙ্গোডিবি ম্যাম পড়ায়নি। আচ্ছা এটা কে করে? এটা তাহলে তুই নিজে পড়েছিস। 2700 भाई হুম, তোমারই সাবজেক্ট তাই জন্য। ম্যাম তো থিওরিজ পড়াচ্ছিল, তো সেগুলো খুব একটা কাজেও আসেনি পরীক্ষায়। আমার ওটাতে আরো কমে গেছে মার্কস এই সেমে, মানে এই পরীক্ষায়। হুম, আচ্ছা তো ঠিক আছে, দেখ ওগুলো দেখ আমি যেটা বলবো যে তোর সবসময় চেষ্টা করবো নিজে থেকে জিনিসগুলোকে মানে উদ্ধার করার। হ্যাঁ ওটাই মেন। টিচার টিচারের মতন পড়াবে, বাট নিজেকে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ঠিক স্যার আছে ইন্ডিপেন্ডেন্টই তো আছে, এখানে তো কোনো টিচার নিয়ে পড়া পড়া হয় না। বাট ম্যামকে বলার কারণ হচ্ছিল যে আমি না ম্যামকে আমি ইন্ডিপেন্ডেন্টলি বলেছিলাম করতে পরে আমি। পারছি না। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি যেটা করতে পারছিলাম না, শুধু সেই সাবজেক্টটাই আমি তো হেল্প নিচ্ছি। আর কোনো সাবজেক্ট সেরকমভাবে হেল্প আমি নিইও নি, বাকি সব সাবজেক্ট আমি নিজেই উতরেছি। এখন আমার সিজিপি হচ্ছে 8.9, তো পুরো ওই এই অবধি সিজিপিএ রাখার পিছনে সেরকম কোনো টিচার লাগেনি আমার। তো এটা ফাইনাল ইয়ার, তাই আমার একটু সাবজেক্টে হেল্প লাগছে, তাও অনলি ইয়োর সাবজেক্ট। ম্যামের সাবজেক্টে তো সেরকম হেল্প হয়নি আমার। ট হচ্ছে তো হয়ে যাবে। ঠিক আছে এবার এইটা দেখ, একটা এক্সাম্পলটা কি দিস আগে দেখি। ইফ ইউ ক্লিক মি আই উইল ডিসঅ্যাপিয়ার। ঠিক আছে এটা বলছে ক্লিক মি আবে, ক্লিক মি টু। আচ্ছা করেছি। ওকে শোন এখানে একটা মজার জিনিস আছে। তার আগে আমরা এই লাইনটা আগে দেখি। একটা জিনিস এখানে লেখা আছে কি, যে এরকম কিছু লেখা আছে যে ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রেডি ওকে লেখা আছে, এবং তার মধ্যে একটা এরকম ফাংশন লেখা আছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে যখন মানে আমি কি বলছি, যে যখন ধর আমার পুরো এই পেজটা লোড হয়ে যাবে, এইচটিএমএল এবং সিএসএসটা পুরো লোড হয়ে যাবে, তারপরে আমি এর ভেতরে যা যা কোড লিখবো যে কোড রিলেটেড সেগুলো এক্সিকিউট হবে। ওকে এর মানে হচ্ছে এটা, মানে দেখ এখানে যদি আমি ট্যাপ করে যাই, এখানে বলে দিয়েছে কোড টু বি এক্সিকিউটেড হোয়েন দ্য ডম ইজ ফুললি লোডেড। ডম মানে কি ডকুমেন্ট অবজেক্ট মডেল, আর ডকুমেন্ট অবজেক্ট মডেলকে আমি যেটা এই পেজের মধ্যে পুরো দেখছি সেটাই। ওকে
পুরো মানে ডমটা মানে পুরো পেজটা, ওকে, ডম ইকুয়ালস টু আমাদের পেজ যেটা আমরা দেখছি। এবার এইখানে যে নোটস এখানে কি করেছে, যে একটা পিটাক বানিয়ে রেখেছে। চলো আমরা একটা পিটাক বানাই। দিস ইজ আ প্যারাগ্রাফ। হ্যালো, এবার আমি কি বলেছি, যে যে দেখ এটা কি করে লিখবো, পিটাককে টার্গেট করছি তো এরকম লিখবো। তার মধ্যে স্ট্রিং এর মধ্যে স্ট্রিং হিসাবে আমি পিটাকটাকে পাস করালাম। ভালো করিয়ে এবার আমি বলছি যে পিটাকের মধ্যে যখন আমি ক্লিক করব, সিএলএস এ ক্লিক করলে আমি এর মধ্যে একটা ফাংশন পাস করাবো। ক্লিক করলে কি হবে, কি হবে, দিস, এরকম করে ডলার দিস, মানে আমি চাইছি কি, আমি যখন একে ক্লিক করব এ যেন হাইড হয়ে যায়। আমি যখন একে ক্লিক করব, পিটাকের ওপর ক্লিক করব আমি, তখন যেন পিটাকটা হাইড হয়ে যায়। কি হবে, আমি সেটা কি করে বলবো, এইভাবে লিখবো, ডলার দিস ডট হাইড। তাহলে কি হবে, দেখ কিছুই হবে না। এই ধর এতে ক্লিক করবো তো এখান থেকে পেজ থেকে হাইড হয়ে গেল। আর দিস মানে কাকে বলছি, দিস মানে এই পিটাকটা কি, কে। এবারে আর দেখি কি বলেছে, এটার মানও একই, ঠিক আছে, এই যে লিখেছে না এইগুলোতে ক্লিক করলেও সে সেম জিনিসই হবে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের jQuery সিলেক্টর। jQuery কত রকম সিলেক্টর হয়, একটা হচ্ছে এরকম এলিমেন্ট, এই যে এইটা যে করলাম না, এটা হচ্ছে এলিমেন্ট মানে ট্যাগ বা এলিমেন্ট। তারপর হচ্ছে তোর আইডি দিয়ে এইরকম ভাবে লিখতে হয়, হ্যাশ দিয়ে, যেটা আমি এক্ষুনি করছিলাম। ক্লাসও এরকম লিখতে হয়, ডট সিএল। ইউনিভার্সাল বললে মানে সবাইকে নিয়ে যদি কাজ করে, সিলেক্ট অল এলিমেন্ট, সেক্ষেত্রে স্টার। কারেন্ট হলে দিস, যেটা আমরা এক্ষুনি করলাম। পিটাকের মতো যদি ক্লিক করে পিটাকটা যখন হাইড হয়ে যায়, তাহলে আমরা ক্লিক করে সেটাকে পয়েন্ট করব ডলার ফাংশনের আন্ডারে দিসকে। এইভাবে বাটন করতে চাইলে এইভাবেও করতে পারি, বা আমরা বাটন ট্যাগ দিয়ে করতে পারি। কিন্তু এটা কি, এই বাটন মানে কি সব বাটন, সিলেক্ট অল বাটন। এর তার আগে এভাবে ডট দিয়ে লিখতে পারি। ইভেন্ট রোজকে একটা টেবিলের মধ্যে আমরা ইভেন্ট রোজ যদি করতে চাই, সেক্ষেত্রে এইভাবে আমরা দিতে পারি। আর অড হলে এইভাবে করতে পারি, ঠিক আছে। এটা এইটা দ্বারা এইটা কিরকম, এটা আমি তোকে বলে দিই, পরে আগে দেখি। টেবিল দেখি দেবে না, টেবিলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা টি হেড, একটা থাকে হচ্ছে টি বডি। দেখি আউটপুটটা কি আছে। আউটপুটটা আছে হচ্ছে এরকম। আমরা এর একটু ভিজিবিলিটি করার জন্য আমরা এর করতে পারি, টেবিলের করতে গেলে HTML টেবিল, ঠিক আছে, স্টাইলিং দেওয়ার জন্য ইউজ করছি, দেখি ঠিক আছে। দেখ এটার মানে হচ্ছে যে যদি আমি সিলেক্ট করতে চাই ইভেন্ট রো এর মধ্যে, ঠিক আছে, ইভেন্ট রো কে কে আমার টেবিলে, এইটা এই এটা হচ্ছে ইভেন্ট রো। একে যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি এইভাবে করতে পারি। আর যদি আমি অডকে সিলেক্ট করতে চাই, অড রো গুলোকে, এইটা 1 কে আর 3 কে, তাহলে এইভাবে করতে পারি। এবার এটার আমি দেখি যে কোনো সফটওয়্যার দিয়েছে না, আমি এতে করে দেখাই। এতে
কাজ করবে আমি একটা কাজ করি। আচ্ছা দিয়েই তো দিল। আচ্ছা এইটা দেখ, এটা কি করেছি আমি, ইয়ার ডট অড, মানে দাঁড়া এটাকে করছি, ধর এইটা হচ্ছে অড, ওকে নো ডাউট, আর আমার হিসাব মতন এটাও হবে হচ্ছে অড। এই দুটোতে কি হবে, আমি চাইছি ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে, লাইট গ্রে দিতে, বা আমি চাই এখানে চল আগে লাইট গ্রে দিয়ে দেখি কি হয়। দেখ এরকম বুঝতে পারলে জিনিসটা। আর আমি যদি চাইছি এই হ্যাঁ কালার দিতে, কি হবে, একই জিনিস কপি করে পেস্ট করব, এটাকে লিখে দেবো ইভেন, আর কালারটাকে ধর করে দেবো ধর রেড। তো দেখ এটা হয়ে গেল রেড, এই তো ব্যাপার। আর হ্যাঁ অবশ্যই এটাকেও ট্যাগ সিলেক্ট করবে, কারণ টেবিলের মধ্যে এও একটা তোর মানে টিয়ার, এও একটা টিয়ার এই ইভেনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ইভেন, এক মিনিট, এইটাকে যদি বন্ধ করে দিই, কি হেডটা এখানে কনসেপ্ট এভাবে হবে না, এইটা খুব একটা ইউজ হয় না বুঝলি তো। তো এখানে এটাকে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ অড, হ্যাঁ 1 2 অড, না অডের জন্য 1 আর 3 হচ্ছে অড, এখানে অডের ক্ষেত্রে অডের ব্র্যাকেট থাকুক, 1 2 এটা লজিক্যালি তো কাজ করলো না, 1 2 3 আচ্ছা, তাহলে এখানে নেম নেওয়ালা যে আছে এটা হচ্ছে অড, কিন্তু ঠিক করে কাজ করছে না। সিলেক্ট অল ইভেন রোজ, টিয়ার ইভেন দিলে সবকটা ইভেন, সেক্ষেত্রে আমি ইভেন কে কে আছে, এটা হচ্ছে ইভেন না, কি করছি না, আচ্ছা, এটাকে সরাই, এটা হবে, এটা তো হওয়া উচিত না, টিয়ার ইভেন, হ্যাঁ সে ডকুমেন্টের সাথে যা বলেছে এ তো উল্টো করে দিচ্ছে। এটা নিয়ে বলেছে ইভেন্ট এখানে এইটা হওয়া উচিত, এইটা ঠিক আছে, এটাকে দেখতে হবে এটা কেন এরকম বলছে। কিন্তু আমি যদি এখানে যদি করি যে টিআর ইয়ার, না তাহলে তো সবাই পাচ্ছে, ঠিক তাহলে তো একদিক দিয়ে ঠিক আছে কাজ করছে, টিআর যখন ইভেন্ট হচ্ছে, 1 মিনিট, হ্যাঁ এইটা হঠাৎ করে দুটো লাইট শুধু উঠলো। এগুলো তো এই হয়ে আছে, টিআর ইভেন্ট, আচ্ছা দাঁড়া এইটাকে আমরা পরে দেখছি, এই পার্টটা আমরা দেখছি পরে, দাঁড়া ঠিক আছে। এইটা দাঁড়া, এটা আমি আজকে দেখে দেবো, এটা অসুবিধা নেই। এরপরে আর কি আছে,
আচ্ছা, ইভেন্ট অ্যান্ড ইভেন্ট। ইভেন্ট হচ্ছে কি, যে আমি বলেছিলাম যে যখন ক্লিক করব, এই যে ধর ধর এই বাটনে ধর যে ক্লিক হচ্ছে, ঠিক আছে, বাটনে ক্লিক হচ্ছে, আমি অ্যালার্ট করাচ্ছি, ঠিক আছে, এটা একটা ইভেন্ট, ঠিক আছে, ক্লিক করছে একটা ইভেন্ট। তো এটাই এখানে বলেছে, এরকম ক্লিক অনেক রকম হয়। একটা হচ্ছে দ্য মাউস 7 কি, ক্লিক, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, মাউস এন্টার, মাউস লিভ। কিবোর্ডের কি কি আছে, যে আমরা কি প্রেস করি, কি ডাউন, কি আপ, এগুলো একটা ইভেন্ট ইভেন্ট ঠিক আছে। ফরম্যাট ইভেন্ট কি আছে, সাবমিট, চেঞ্জ, ফোকাস, ব্লার। আর এটাও এক রকমের, এটা হচ্ছে ডকুমেন্টের আবার নিজস্ব ইভেন্ট, স্ক্রল, রিসাইজ, লোড, আনলোড। এটা দাঁড়া দেখি এগুলো কি এক এক করে বলেছে। ঠিক আছে, বলেছে। আচ্ছা, এখানে দেখে নিতে কি কি আছে, এইগুলো নিয়ে কি বলেছে নাকি আর কিছু দেখি। কোয়েরি স্যাম্পল, মানে সিএসএস ক্লাস, ঠিক আছে, সিএসএস নিয়ে করেছে এখানে। এখানে হচ্ছে টার্ম ম্যানিপুলেশন হচ্ছে, কন্টেন্ট সেট, কলব্যাক ফাংশন, ঠিক আছে, দিয়েছে এখানে গেমটা। সেখানে ঠিক আছে, এখানে তোদের এখানে তো বলেছে অনেকগুলো, বাট এখানে আমি একটা কাজ করি, আমি এক একটা ইভেন্টকে ধরে ধরে আমি এক এক করে দেখাই। প্লেস সবকটা আমি দেখাচ্ছি না, বুঝলি তো, একটা একটা করে দেখাচ্ছি। সবকটা করতে গেলে মানে সময় কুলি উঠবে না। কিছুই না, সবারই নিয়ম মোটামুটি এক। কিবোর্ডের ইভেন্ট আমরা যদি চেক করতে চাই, কি করে করতে পারি, দেখ, কিবোর্ডের ইভেন্ট যদি করতে চাই, ধর এই কি প্রেস, তো ধর আমি এখানে একটা ইনপুট রেখেছি, ঠিক আছে, আর তার একটা দিয়েছি ইনপুট ট্যাগ নামে একটা আইডি, ঠিক আছে। এবার এখানে তার একটা ধরে প্লেস হোল্ডার দিলাম যে ইন্টারিয়র নেম। এইটাকে ধর আমি চাই যে ডলার যে আছে হ্যাশ, ডবল ইনভার্টেড কোড, হ্যাশ দিতে হবে, তারপরে যে আমার আইডিটাকে, এখানে আমি বলছি যে ধর অন কি, আমার কাছে ইভেন্ট কি আছে এখন, কি প্রেস। কি প্রেস হলে আমি চাই একটা ফাংশনকে কল করাতে, এরকম দেখি। আর আমি এখানে একটা কনসোল করে রাখছি, দেখবো, প্রিন্ট করবো। দেখ, এখানে আমি যা লিখবো, যা যতগুলো আমরা কি এখানে মানে প্রেস করছি, যতগুলো কি প্রেস করছি সব এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমার এখানে খুব সম্ভব এখানে, হ্যাঁ, তো এত বড় হচ্ছে আমরা ইভেন্ট আমরা এখানে মানে এগুলোকে প্রেস করছি কি, তো এইটাই হচ্ছে তোর কি প্রেস। এবার এখানে ধর আমি যদি চাই যে যা প্রেস করেছি, ধর আমি কথার কথা ধর এখানে লিখছি, ধর ANIRBAN, অনির্বাণ, আমি এটাকে আমি আমার কনসোলে দেখতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, দেখ এইভাবে কিছুটা একটুখানি মানে কনসেপ্ট এরকম যে এই ইনপুট ট্যাগের মধ্যে আমি যে ইনপুটটা লিখছি না, যা যা টাইপ করছি, সেটা এখানে আমরা ফাংশনের মধ্যে আমি এখানে একটা আসতে বাবা, সেখানে এখানে এখানে আমি একটা তোর পাবো,
তো এটা পাবো তোর হচ্ছে একটা ফাংশনকে আমরা এখানে এই করছি ডিফাইন করছি, আমরা এখানে একটা এটা পাচ্ছি তোর হচ্ছে প্যারামিটার, ইভেন্ট একটা প্যারামিটার। এবার এখানে গিয়ে আমরা যদি এটা করি কনসোল লগ ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু এরকম যদি লিখি, ঠিক আছে, তাহলে আমরা রিফ্রেশ করে আমরা যদি এখানে এখন আসি দেখবো যে আমি এখানে আমার ভ্যালুগুলো যা যা টাইপ করছি এখানে আমার প্রিন্টার যেমন দেখতে পাচ্ছি। ওকে, কি প্রেস করলে যা হচ্ছে সেটা আমরা সেখানে দেখতে পাচ্ছি। তো এইটাই হচ্ছে এর কাজ, কি প্রেস করলে কি হচ্ছে। ওকে, তারপরে ধর এখানে আর একটা মজার জিনিস, ধর এখানে এখানে আর একটা কি আছে, ডাউন। আমি এখানে একটা ইনপুট টাইপ রাখছি, এর কি ইনপুট টাইপ হচ্ছে নাম্বার। নাম্বারে কিরকম হয় দেখ, একটা বিয়ার টাইপ কি আমি তাহলে হ্যাঁ, এইখানে ধর আমি চাই যে আপ যে করবো বা ডাউন করব, আমি এই ইভেন্টটাকে ক্যাপচার করতে চাই। কি করে করব, এর ধর আমি আইডি ধর দিচ্ছি আমি নাম্বার ইনপুট ট্যাগ প্লেস হোল্ডার বলে রাখলাম ইন্টারিয়র এজ। নামটাকে আমি আপাতত সরাচ্ছি, আপাতত আমার লাগছে না। ঠিক আছে, এইভাবে হ্যাশ ইনপুট ট্যাগ অন, ধর অন আমার কাছে ইভেন্টটা কি বলেছে এখানে দেখ, কি ডাউন। তাই আমি এখানে করছি অন কি যখন ডাউন হবে, ডাউন কি যখন আমি প্রেস করব তখন আমি একটা ফাংশনকে কল করাবো, সেখানে আমি একটা ইভেন্টকে আমি পাস করাবো। ইভেন্ট মানে কি হচ্ছে একটা তোর প্যারামিটার। ওকে, ডাউন কি মানে কোনটা বলছি জানিস তো, দাঁড়া মানে এই যে দেখছিস যেটা ডাউন কি আছে একটা নিচের দিকে, এই যে যেখানটায় আমি কার্সারটাকে ঘোরাচ্ছি ডাউন কি, না দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা কি বলা হচ্ছে ডাউন। এইটাকে যখন প্রেস করব তখন এখানে যা ভ্যালু আছে সেটা আমি দেখতে পাবো। ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু এইভাবে দেখতে হবে। দেখ তোর যে ভ্যালুটাকে ডাউন করছি না সেটা এখানে প্রিন্ট হচ্ছে। আপ করলে হবে না, আপ করলেও এটা এটা হবে অ্যাকচুয়ালি। মানে কি বলতো এটা না মানে কি ডাউনটা দু রকম ভাবে কাজ করে, মানে ভাইস ভার্সা কাজ করে যে কোয়েরিতে। এখানে ডকুমেন্টেশনে বলে রেখেছে ঠিকই, হ্যাঁ, কিন্তু মানে কি এটাকে ধর যদি করি কি ডাউন বা কি আপ, দুটোর ক্ষেত্রে সেম ভাবেই কাজ করে। আপের ক্ষেত্রেও কাজ করবে, ডাউনের ক্ষেত্রেও, বাস জাস্ট ডেফিনেশনটাকে এইভাবে দেওয়া হয়। হ্যাঁ, এখানে যদি আমি আপ কি প্রেস করছি বাড়াচ্ছি, বাড়ালেও দেখতে পাবো আবার কমালেও দেখতে পাবো। ঠিক আছে, মানে এটা একটা ইভেন্ট আর কি। ঠিক আছে, এই ইভেন্ট গুলোকে হ্যান্ডেল করতে পারছে যে কোয়েরি, যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম। হ্যাঁ, এটা গেল। এরপরে কি আছে, এবারে বলেছে যে ফোকাস এন্ড ব্লার। ফোকাস কিছুই না, ইনপুটের মধ্যে ইনপুট ট্যাগের মধ্যে যেই আমি ধর আমি মানে কি বলবো, যেই আমি এখানে মানে ফোকাস করব বা এখানে ক্লিক করব তখন আমি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেন চেঞ্জ হয়ে যায়। করে দেখি আগে, দাঁড়া। এখানে আমি একটা ছোট একটা আমি
ডিপ নেব, ডিপ নেব না, এটা রাখছি ইনপুট, টেক্সট, এটার ধর আইডি হচ্ছে নেম ইনপুট ট্যাগ, টাইপ ইমেল, আইডি হচ্ছে ইনপুট ট্যাগ, ঠিক আছে। এটাকে করে দেখি, ডলার হ্যাশ, আমাকে এখানে আইডিটা পাস করাতে হবে। দেখ তারপরে কি বলেছে, তবে কিছু তারপরে ফোকাস যখন হবে, মানে ফোকাস মানে কি, আমি যদি এখানে একটু দেখাই তাহলে এখানে প্লেস হোল্ডার একটা হ্যাঁ, যখন আমি এখানে মানে ক্লিক করব না, ঠিক আছে, তখন যেন একটা ফোকাস হয়ে যায়। বা এই যে দেখছি বর্ডারটা একটু ওখানে বোল্ড হয়ে যাচ্ছে, আমি চাই এটার সাথে সাথে একটা কিছু কালারও চলে আসে, সেটাই ডট ফোকাস A4COS ফোকাসে এরকম করে ফোকাস নামে একটা ফাংশন আছে, ফোকাস নিজে একটা ফাংশন, ঠিক আছে, তার মধ্যে আমি একটা ধর একটা ফাংশন পাস করাচ্ছি। এখানে কি করেছে দেখ, ডলার দিসকে মানে সেলফ যে ট্যাগ, যেহেতু আমি এর উপরই আমি এটা ট্রিগার করাতে চাইছি, তো তখন কি করে করব, ডলার দিস করলে আমি বলছি ডট সিএসএস, তার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ধরা হবে লাইট গ্রিন, ব্ল্যাকটাও দেখি, দেখ যখন ক্লিক করবো এরকম হবে, বাইরে চলে যাবো, এরকম একটা তোর কি করেছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। হ্যাঁ, হোয়াইট না করে এটাকে যদি পুরো রেড, তাহলে দেখি কি এখানে এলাম, বাইরে করে গেলাম, তখন তোর হয়ে গেল কি, মানে যে ভেতরে ক্লিক করবো না, বাই ডিফল্ট তো নর্মাল এরকম থাকবে, ঠিক আছে, যে ভেতরে ক্লিক করব তখন তোর এগুলো গ্রিন, আর যেখান থেকে তোর মাউসটা সরিয়ে নিলাম তখন তোর হয়ে যাবে হচ্ছে তোর এটা কি হবে, রেড। এটাই হচ্ছে মানে ফোকাস আর ব্লাডের মানে হচ্ছে এইটা। ওকে, তারপরে কি বলেছে, মাউস ইভেন্ট, মাউস ইভেন্ট এটা এখানে 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 কোন ইভেন্ট নিয়ে কাজ করেছে, মাউস ডাউন। এখানে একটা কাজ করি, দেখ বাড়বে কেন, কম জিএসটি থাকলে কমবে। আমি একটা এটার আমি একটা কালার দিব, কি দেবো, হাইট দেবো, হাই উইথ দিচ্ছি 200 পিক্সেল, হাইট দেবো হাইট দেবো 200 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দেবো ধর হচ্ছে আমি দেবো রেড, এটা দেবো না রেড, তো দেখি এবার কি আসছে, কি হলো, সেভ করিনি নাকি, ছিল সেপ্টেম্বর মাসে না, ও 13-20 বছর এখানে এটা হবে হচ্ছে ডট হবে না, হ্যাশ হবে, অনেকটা বড় হয়ে গেল, কালকে দিলেও হয়ে গেল, চলে যাবে। মাউস নিয়ে যে আমরা যে ইভেন্টটা যে একটু আগে দেখলাম না, সেটাই এখানে বলেছে, এই যে 20-22 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করব। মাউস এন্টার, মাউস লিভ,
এটা হচ্ছে মাউস ডাউন। মাউস সেন্টারটা দেখি কিরকম ভাবে কাজ করে। আমি চাই যে এখানে যখন একটা অন মাউস এন্টার যখন হবে তখন আমি চাইছি যে একটা ফাংশনকে কল করাবো, আবার সেই একই যে কল করাবো। কল করালে আমি চাইবো যে এই যে ডিপ যে আছে বক্স ডিপ, তার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করাতে। তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করালে কি করতে হবে, আমাকে এভাবে লিখতে হবে ডলার দিস দিস। তার কি আমি তার কি করতে চাই, তার কালারটাকে চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারটাকে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি করতে তাকে আমাকে এইভাবে লিখতে হবে ডট সিএসএস। এইভাবে লিখেছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক সেম ভাবে লিখতে হবে আমাকে, যেমন করে সিএসএস লিখি ব্যাকগ্রাউন্ড কালার কমা ব্লু। কি হবে, যে আমি এখানে হোভার করবো blue হয়ে যাবে। আর আমি কি করতে হবে, আমাকে এখানে হোভার করেছি কালারটা থেকে গেল, কিন্তু যে আমি এখান থেকে বাইরে সরাচ্ছি তখন কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। তাহলে তখন কি করতে হবে আমাকে, আমাকে এখানে একটা বলে দিচ্ছে মাউস লিভ। ঠিক আছে, আমি আসছি, তুমি যাও। দেখ কিছুই না, এইটাকে কপি করব, এইটাকে পেস্ট করব, এখানে বলে দেবো মাউস লিভ, MOUSE LEAVE। মাউস লিভ হলে মাউস লিভে ধর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাই রেড করতে। দেখ এবার দেখ ঢোকালাম, দেখ বাই ডিফল্ট কালার ছিল, দেখ বাই ডিফল্ট কালার ছিল রেড, আমি এখানে করে দিই ধর গ্রিন। ইয়েস গ্রিন। বাই ডিফল্ট কালার কি ছিল, রেড, সিএসএস বলে রেখেছি। মাউস নিয়ে এখানে হভার করব, কালার হবে হচ্ছে ব্লু। যে মাউস এখান থেকে সরিয়ে নেবো, কালার হয়ে যাবে হচ্ছে গ্রিন। এটাই হচ্ছে ইভেন্ট। ইভেন্ট নিয়ে কাজ করার, যেই আমরা মানে যখন ক্লিক করছি, ঠিক আছে, মাউসে ক্লিক করছি, ডাবল ক্লিক করছি, এগুলো একটা ইভেন্ট। যে কিবোর্ড দিয়ে কিছু প্রেস করছি সেগুলো একটা ইভেন্ট। ফর্ম ইভেন্ট হচ্ছে কি সাবমিট, চেঞ্জ, এগুলো যেমন ব্লাডটা দেখলাম, ফোকাসটা দেখলাম, ব্লাডটা দেখলাম। চেঞ্জ আর সাবমিটটা এটা আমরা দেখবো কিছু কিছু সময় পরে আমরা দেখবো। ঠিক আছে, এটা গেল। দেখ মাউস ডাউন, মাউস ডাউনটা দেখো, দেখ মাউস ডাউনটা কিছুই না, ধর এখানে একটা এই পি ট্যাগটাকে নিয়ে দেখাচ্ছি আমি। ডলার পি, পি ট্যাগে এরকম ভাবেও লেখা জানিস তো, মাউস ডাউন। কি আছে দেখি আগে, হ্যাঁ মাউস ডাউন, DOW। মাউস ডাউন হলে একটা ফাংশনকে কল করব, কল করিয়ে এখানে এরা কি করিয়েছে, এখানে এরা ধর অ্যালার্ট করিয়েছে। তো আমি এখানে অ্যালার্ট না করিয়ে আমি এখানে ধর আচ্ছা একটা জিনিস দেখ, একটা জিনিস বলতো যে আমি চাই যখন এখানে মাউস মানে ডাউন হবে, আগে আমি এখানে একটা অ্যালার্ট করি। ধর আমি অ্যালার্ট করলাম মাউস ডাউন, ঠিক আছে, ভালো কথা। তো দেখি এখানে যখন আমি করছি কি হলো, মাউস ডাউন অ্যাকচুয়ালি এইভাবে কাজটা করছে না, করতে আছে দাঁড়া, এটাকে এইভাবে না করে আমি যদি আমি লিখি অন মাউস ডাউন,
ও আচ্ছা, এটা হচ্ছে ধরলে কালারটা হবে, ছেড়ে দিলে এরকম হবে। আচ্ছা, সরি, এটা ভুলে গেছিলাম। কি বলতো, মানে একটুখানি বোকা বোকা জিনিসপত্র এখানে চলছে, বুঝলি তো, মানে মজার জিনিসই, ঠিক আছে। আরে এইটা যে লিখেছিলাম না আমি একটু আগে, এটা ঠিকই লিখেছিলাম। মাউস ডাউনে মানে মাউস এই ডাউন করবো না এখানে, মানে যে লেফট ক্লিক করছি তখন এখানে তোর অ্যালার্টটা হবে। এইটাকে আরেকটা শিখিয়ে দিই, এইটা যে লিখেছি না, এইটা যার মানে ওকে। আর আমি যদি লিখি এইভাবে, এটা তো লক্ষ্য করেছি কিছু সময় আগে, আমি যদি লিখি যে অন, ঠিক আছে, এখানে ধরো ইভেন্ট, এখানে কি করতে আমাকে অন একটা নিচে ফাংশন, বুঝলি তো, ওকে, অন নিজে একটা ফাংশন। হ্যাঁ এখানে আমি তোর বলে দিচ্ছি একটা, মানে এখানে আবার কি করছে জানিস তো, দেখ আমরা জাভাস্ক্রিপ্ট আমরা যখন ফাংশন ধর দেখছি, ধর এরকম ধর ফাংশন থাকে তো, এখানে আমরা কি করি, ধর একটা এ আর একটা বি করাচ্ছি, করি ওইখানে আমি রিটার্ন এ প্লাস বি করি। আর যখন এই ফাংশনটাকে যখন আমি কল করি, এখানে কি করি, আমরা এখান থেকে একটা জেনারেট একটা ভ্যালু পাঠিয়ে দিই, ওকে। কাইন্ড অফ সেরকম জিনিসই এখানে ডেভেলপাররা অলরেডি বানিয়ে রেখেছে। এ কি বলছে, তুমি কি চাও, ধর আমি, আচ্ছা ধর এখানে ধর আমি বলছি না, আম, এখন এখন এইটাকে ভুলে যা, হ্যাঁ এইটাকে এখন দেখছি, দাঁড়া, এইটাকে ভুলে যা। ধর আমি এখানে লিখলাম একবার লিখলাম অ্যাড, ওকে। এখানে আমি এটাকে ধর এইভাবে কপি করছি, আমি এটাকে লিখছি সাব, ওকে, মাল, ডিপ, ঠিক আছে। এবারে একটা মজার জিনিস দেখ, অপারেশন বলে পাস করছি, যখন অ্যাড হবে তখন রিটার্ন এইটা করবে, যখন সাব হবে তখন এদেরকে মাইনাস করবে, যখন মাল্টিপ্লিকেশন তখন মাল্টিপ্লাই করবে, আর যখন ডিপ হবে তখন একে এইভাবে তাকে মানে ভাগ করবে, ঠিক আছে। এই যে জিনিসটা না, কাইন্ড অফ এরকম জিনিস এখানে চলছে যখন আমরা এটা লিখছি। এরকম যখন অন করছি তখন আমি কি বলছি বলতো, আমি আমার যে ইভেন্ট যেটা আছে, মাউস ডাউন মানে কি, লেফট যে ক্লিকটা প্রেস করব, ডাউন যে প্রেস করব, ভালো কথা। সেকেন্ড আমাকে কি করতে হবে, আমাকে প্যারামিটার, এর একটা প্যারামিটার দিতে হবে, কারণ দেখ এগুলো একটা প্যারামিটার, ঠিক আছে, এগুলো একটা প্যারামিটার 1, প্যারামিটার 2, প্যারামিটার 3, আর এটা হচ্ছে আর্গুমেন্ট, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর্গুমেন্ট 3। দেখ সেকেন্ড প্যারামিটার আমাকে কি দিতে হবে, এখানে একটা ফাংশন, একটা কলর ফাংশন, যে ফাংশনের কোনো নাম নেই, দিলাম। যখন আমি এখানে হভার করব তখন আমি কি চাই, মানে সরি, মাউস ডাউন করবো, এখানে লেফটটা ক্লিক করব, তখন কি চাই, আমি চাই অ্যালার্ট করতে, বা ধর আমি চাই যে ডলার ডিশ, ডিশ যে আছে এর আমি চাই সিএসএস করে কি করবো, ব্যাকগ্রাউন্ড কালারটাকে ধর আমি করবো লাইট গ্রিন, আমি করবো রেড। আর এখানে আর একটা মাউস ডাউনের রিভার্স কি আছে, মানে অপোজিট মাউস আপ, আর কিছুই না। কি করছি, দুটোরই কি করছি, যেই যখন এতে ক্লিক হবে আমি চাই পি ট্যাগের মধ্যে আমি কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, তখন আমাকে কিভাবে লিখতে হবে, ডলার দিস ডটস, মানে ডট সিএসএস, তার মধ্যে এরকম ভাবে। বা তুই বলবি যে দাদা তাহলে তুমি এখানে এইটা কেন লিখছো না, এইভাবে কেন লিখছো না, প্রশ্ন থাকতে পারে তো তোর, এইভাবে লিখে দিলেই তো হয়ে যায়। কিন্তু এতে প্রবলেমটা কি হবে জানিস, ধর এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, দিস ইজ, ধর আমি বলছি তো দিস ইজ আ সেকেন্ড প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3। তো দেখ আমি যদি এরকম যদি কিছু সিনারিও যদি চালাই না, কি হবে, এতে ক্লিক করবো সবাই তোর কালার চেঞ্জ হয়ে গেল, বুঝলি। তো আমি বলছি যে সবাইকে করো না, আমি যে তোমাকে যে ক্লিক করেছি না, আমি চাই যে তুমি যাতে ট্রিগার হও, বা তোমারই মধ্যে যাতে এই এফেক্টটা ঘটে, তার জন্য আমি বলছি দিসকে এবার ডাইরেক্ট পাস করাতে দিস স্ট্রিং এর মধ্যে পাস করানোর কোনো প্রয়োজন নেই। দিস মানে হচ্ছে তুমি, তুমি এফেক্টটা নেবে, আর কেউ নেবে না, তাকে যে কোয়েরিতে এইভাবেই বোঝাতে হয়, ওকে। তো দেখ আমি এলাম, আমি এখানে মাউস ক্লিক করলাম, কালার এইটা হলো, ছেড়ে দেবো, কালার চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে এর ঘটনা, মানে এটা কিছুই না। দেখ হাইট ফেড স্লাইড, এটা দেখ এখানে দেখি এখানে বলেছে
আচ্ছা ঠিক আছে, এখানে বলেছে এটা। ঠিক আছে, ভালো। দেখি এই বিটটাকে আমি এখন, ঠিক আছে, এটার কাজ হলো, এটা আপাতত লাগবে না। আর এটা বুঝতে পারছি যে এইটার যা মানে, ঠিক আছে, তার মানে হচ্ছে এইটা আর এইটা পুরো সেম। আর যদি এরকম কিছু থাকে, এইটা আর এটা পুরোটাই সেম, ঠিক আছে, দুভাবে লেখা যায় অ্যাকচুয়ালি, এইভাবে লেখা যায় আর এইভাবেও লেখা যায়, ঠিক আছে, মেক সেন্স? বুঝলা কি বুঝলা না? বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে, কমেন্ট করে দিলাম। এবার এখানে কোনটা বলে দেবো? আচ্ছা, শো অ্যান্ড হাইট। আমি এখানে কিছু না, আমি এখানে সিম্পল একটা পি ট্যাগ নেব। দিস ইজ প্যারাগ্রাফ ফর শো অ্যান্ড হাইট। এবার আমি এখানে একটা দুটো বাটন নিই, শো একটা হাইট, ঠিক আছে, হয়ে গেল। দেখি এদের আউটপুট কেমন আসছে। এরকম আসছে আউটপুট। যখন আমি এতে ক্লিক করব, হাইড করব, তখন এটা হাইড হয়ে যাবে, আর শো করতে গেলে শো হয়ে যাবে। কি করে এটা করা যায় বলতো? দেখ, আমরা নোটপ্যাডে আছি, এখানে কার্সার আছে, তো কার্সারে আমাকে হিন্ট দিয়ে দিচ্ছে। দেখ কি করব, যে আমরা এই পি ট্যাগটার প্রথমে একটা আইডি দেবো, প্যারা ট্যাগ দিলাম। এবার আমি বলছি যে ডলার এই হাইড বিটিএন এ আমি ক্লিক করব, তখন একটা আমি ফাংশন কল করাবো, function করিয়ে করব আমি এই যে ডলার এ যে আছে না হ্যাশ, একে আমরা হাইড করব। আচ্ছা এখানে কি ভুল আছে বলতো? হাইড বিটিএন কি একটা আইডি তো, তাহলে এখানে কি ভুল করেছি? আইডিটাই দাওনি। Yes, আমি এটা দেখানো তো এটা হাইড হবে। আর কি করব, এটা রিভার্স আমরা কি করব, এটাকে কপি করে আমরা পেস্ট করব, এখানে আমরা শো বাটনটাকে দিয়ে দেবো, আর এখানে আমরা হাইডের জায়গায় বলে দেবো যে যখন শো বাটনে প্রেস হবে তখন এটা যেন শো হয়ে যায়, ঠিক আছে। এটাকে আবার কপি করব করে আমরা এটাকে পেস্ট করব। সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আমরা যেটা আমরা ডিসকাস করলাম এখন সেটাই কাজ হবে। দেখি হাইডে ক্লিক করি, হাইড হয়ে গেল, শোতে ক্লিক করব, শো হয়ে গেল, এটাই এখানে বলা আছে, ঠিক আছে। সিএসএস, দেখ সিএসএস নিয়ে আমরা যে এতক্ষণ যে এইসব যে করলাম না, এটাই হচ্ছে সিএসএস। এই যে এগুলো যে আমরা করছিলাম, দেখো দিস এত দিস এই হবে, এটাই হচ্ছে কালার। এইভাবে হচ্ছে সিএসএস দিয়ে কালার চেঞ্জ করাতে হয়, আর কিছুই নেই এখানে। এখানে এত কিছু আছে, এগুলো নিজে একটা হাতে করে পড়ে নিবি, কিছুই না। আচ্ছা এইটা একটা আমি এখানে বলে দিচ্ছি, এটা আমি আর করছি না। এখানে কিছুই না, ইউএল এর মধ্যে এলআই ট্যাগ আছে, ঠিক আছে, মাল্টিপল এলআই ট্যাগ আছে, আর এখানে একটা বাটন আছে। এখানে কি বলেছে, যখন বাটনে ক্লিক হবে তখন ইউএল এলআই যেটা ইকুয়ালস টু 0, কফি যে আছে, কফির কালার কি হবে? ইয়েলো। যেটা ইকুয়াল টু 1, মিল্ক, তার কালার কি হবে? অরেঞ্জ।
আর যেটা ইকুয়াল টু 2 তার কালার কি হবে ব্লু। ঠিক আছে, এটা এখানে বলে রেখেছে ডম ম্যানিপুলেশন। আচ্ছা, ডম ম্যানিপুলেশন আমরা একটু আগে আমরা দেখেছি। ঠিক আছে, আমি সেটা আরেকবার যেহেতু এখানে বলেছি, আমরা এটাকে আরেকটু ভালো করে আমরা দেখব। তো এখানে একটা জিনিস বলেছে যে তোমার করেছে দেখি, এখানে বাটনে ক্লিক করাচ্ছে, বাটনে ক্লিক করালে টেস্ট কার্ড আছে এখানে। অ্যালার্ট যে এই টেক্সটটাকে তুলছে আর কি করছে, এটা করলে এর এইচটিএমএলটাকে তুলছে। এরা তো এই উদাহরণটাকে তো আরো ভালোভাবে তো দিতে পারতো। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, এটাকে হাই কমেন্ট করি। রেকর্ডিংটা চলছে তো এখন? হ্যাঁ, চলছে চলছে, ঠিক আছে। এটাকে এইটাকে রাখবো। প্যারাট্যাগ একে নিয়েই কাজ করব। এখানে আর কি বলেছে, শো টেক্সট শো এইচটিএমএল। ঠিক আছে, শো টেক্সট শো এইচটিএমএল এর মানেটা কি? দেখ, এর মধ্যে টেক্সট কোনটা? টেক্সট হচ্ছে এইটা। ঠিক আছে, আর এর মধ্যে এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে পুরোটা হচ্ছে এইচটিএমএল। তো আমরা এখানে একটু বাটন রাখবো, হচ্ছে শো টেক্সট টেক্সট এটা করতে হবে শো এইচটিএমএল। যখন এটাই যখন আমি ক্লিক করব, তখন আমি চাই যে একটা ফাংশনকে কল করাবো। আরে ভাই, একটা ফাংশনকে কল করাবো। আচ্ছা, এইটা যে দেখবি না, যখন আমরা এটাকে বারবার করে এইভাবে এরকম করে ফাংশন লিখছি না, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। মানে এখানে ধর আমি যদি এখন করে রাখি না অ্যালার্ট, আমরা এখন পেজে আসি, ঠিক আছে, এইটা এখন কিন্তু কোনো কাজ করবে না। যে অ্যালার্ট যে আছে এটা কিন্তু কোনো কাজ করবে না। যদি আমি এখানে শো বাটন টেক্সটে কাজ ক্লিক করবো, তখন এটা মানে কাজটা করবে। ঠিক আছে, তো দেখ, এদের হিসাব অনুযায়ী আমরা কি করাবো, আমরা প্রথমে আমরা এই পি ট্যাগের যে টেক্সটটা আছে তাকে আমরা দেখাই। তো এ আছে, একে আমরা প্রথমে সিলেক্ট করবো এইভাবে, হ্যাশ প্যারাগ্রাফ। এর যে টেক্সটটা আছে আগে টেক্সটটা দেখি। টেক্সটটাকে এটাকে ধর একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি, ধর কিরকম, ভ্যার টেক্সট কস্ট। এবার এটাকে ধর আমি করছি কনসোল, দেখি কি আছে আমার কাছে। এখানে যাব, এটাকে গিয়ে আমি শো টেক্সট, দেখ আমার কাছে কি আসছে, এই যে টেক্সটটা যেটা আছে না, শুধুমাত্র টেক্সটটাই আমার কাছে আসছে। কিন্তু আমি যদি এইখানে এর মধ্যে ক্লিক করি,
ঠিক আছে, সেম জিনিস করবো, সেমই, শুধু টেক্সটে থেকে এখানে কি করবো ডট এইচটিএমএল, আর তারপর যদি আমি এখানে এসে শো এইচটিএমএল ক্লিক করি, অ্যাকচুয়ালি এখানে একটা করলো না, কেন করলো না, প্যারাগ্রাফের মধ্যে, আরে দাঁড়াও, আচ্ছা সরি, এ হচ্ছে যে এইটাকে না, এইটাকে এরকম ভাবে করবে না, এর মধ্যে যদি, হ্যাঁ এর মধ্যে যদি কোনো আমি বোল্ড ট্যাগ দিয়ে রাখি তবে সেটাকে প্রিন্ট করবে, সরি, যেটা বলছিলাম সেটা একটা অনেক ভুল বলে ফেলেছি। যখন আমি মানে এখানে রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি ছিল যে যখন আমি এতে ক্লিক করব, এই মানে শো টেক্সটে ক্লিক করব, তখন শুধু পুরো টেক্সটটাই দেখাবে, দেখি পুরো টেক্সটটাই আমাকে দেখাবে, ঠিক আছে। বাট যখন শো এইচটিএমএল এ ক্লিক করব না, তো আমাকে ভেতরের এই এইচটিএমএল যে ট্যাগটা যেটা আছে, পি ট্যাগের ভেতরে যে এইচটিএমএল ট্যাগটা আছে সেইটা আমাকে দেখাবে, ওকে, এইটা হওয়ার কথা ছিল এটা। ঠিক আছে, এটা হলো। এরপর হচ্ছে গেট কন্টেন্ট, এটা অ্যাকচুয়ালি বোকা বোকা একটা এক্সাম্পল, কিছুই না। দেখ, আমি এটাকে এ করছি, এটাকেও করছি, ধর কি করে, যা কি বলেছিল ওরা, গেট কন্টেন্ট শুধু করবে, করে কি করবে, এটাকে অ্যালার্ট করাচ্ছে, ঠিক আছে, আমি এটাকে এই করবো। আমি চাই যে আমি, এক মিনিট, আরে আমি চাই যখন আমি এতে এতে কিছু লিখে লিখে যখন সাবমিটে ক্লিক করব না, সেই ভ্যালুটাকে আমি গেট করতে, কি করে করব, যখন যখন ডলার সাবমিটে, ডলার লিখে যখন আমি সাবমিটে আমি ক্লিক করব, ঠিক আছে, সাবমিটে ক্লিক করব, তখন আমি কি করব, আমি এখান থেকে ভ্যালুটাকে বার করব, করে বার করব, ডলার হ্যাশ এটা ডট ভ্যাল, কি হবে, তাহলে আমি ভ্যালুটাকে পাবো, এবং সেটাকে আমি একটা ভ্যালুর মধ্যে স্টোর করবো, এরকম করে ভ্যাল ইনপুট ভ্যালু, এইভাবে, আর সেটাকে আমি কনসোল করছি। তো এবার কি হয় দেখ, কিছুই না, ধর আমি করছি হাই হ্যালো, ঠিক আছে, কোড আমি সাবমিটে ক্লিক করি, ভ্যালুটাকে আমি গেট করতে পারছি, ব্যাস এটাই, এখানে অ্যালার্ট করেছে, আমি আমি এখানে শুধু পে করেছি, কনসোলে দেখাচ্ছি ভ্যালুটা। সেট, সেট কিছুই না, সেট টেক্সট, সেট এইচটিএমএল, সেট ভ্যালু, সেট টেক্সট কাকে করাচ্ছে, টেক্সট ওয়ান, টেক্সট ওয়ানে ক্লিক করলে টেক্সট ওয়ানের মধ্যে করবে হ্যালো ওয়ান, টেক্সট ওয়ানটাকে এর মধ্যে, দেখ এটা কিছুই না, এখানে হচ্ছে কি যে এর মধ্যে যে আমি যে ভ্যালু যে আমি এখন দেখ এটা কি করছি, এটা আমরা ভ্যালুটাকে তো গেট করছি, তো কি ভ্যালু করছি সেটাকে আমরা গেট করছি, হ্যালো হাউ আর ইউ, ঠিক আছে, ভ্যালুটাকে আমরা গেট করছি, এরকম আমরা চাইলে এখানে ভ্যালু সেটও করতে পারি, কিছুই না। দেখ এইখানে না আমি এরকম করতে পারি, এই যে ভ্যাল যে লিখেছি না এইভাবে, দেখ এটাকে আমি এটাকে সরিয়ে দিচ্ছি, ধর এটাকে আমি এখন কমেন্ট করে দিলাম,
আর আমি এখানে এসে আমি লিখছি এরকম, এরকম আছে, ঠিক আছে। আমি চাইলে এখানে না এইভাবে আমি হেল্প ফাংশনের মধ্যে আমি কিছু লিখতে পারি স্ট্রিং আকারে, হ্যালো ওয়ার্ল্ড। এটা কি করবে জানিস, আমি এলাম এখানে, আমি সাবমিটে ক্লিক করলাম, অটোমেটিক এখানে ভ্যালুটা সেট হয়ে গেল, মানে যে ভ্যালুটা আমি এখানে সেট করাতে চাইছি, ঠিক আছে। এইটাই, এখানে আর কিছু না। আর এখানে এটা কি করাচ্ছে, এইচটিএমএলটা কার মধ্যে করাচ্ছে, টেস্ট 2 কে আছে, বিটিএন 2 তে কেস হবে টেস্ট 2 এর মধ্যে এইচটিএমএল হবে, আচ্ছা ভ্যাল হলো, আচ্ছা আচ্ছা টেক্সট তো আমি করে দেখিয়েছি, এইচটিএমএল আমি তো এইচটিএমএলটা আমি করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। এইচটিএমএলটা কিছুই না, এই প্যারাটাগটাকে আমি আবার নিচ্ছি, এটাকে আনকমেন্ট করবো, আর এখানে আমি একটা সাবমিট বাটন রাখবো, বা এটাকে বলবো সেট সাবমিট। আমি এতে না করে আমি একটা নতুন একটা এ বানাচ্ছি, কিছুই না, এরকমই ব্যাপারটা ঘটবে। সাবমিট বাটনে যখন ক্লিক হবে তখন প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা তো টেক্সট অ্যাপিয়ার হবে, ক্লিক করবো, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা টেক্সট অ্যাপিয়ার হবে, গেল। আর আমরা কি করতে পারি এখানে, সেট এইচটিএমএলও করতে পারি এইভাবে, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে বলতে পারি এইভাবে দিস ইজ jQuery। এখানে কি হবে, আমি সাবমিট বাটনে ক্লিক করব, এখানে আমি এইচটিএমএল একটা অ্যাপিয়ার করালাম, এখানে যদি যাই দেখতে পাবো ই ট্যাগের মধ্যে অ্যাকচুয়ালি আমরা করাচ্ছি, ই ট্যাগের মধ্যে আমরা এইচটিএমএল একটা অ্যাপিয়ার করাচ্ছি। আগের যেটা ছিল সেটা উড়ে যাবে, দেখ আগের যেটা ছিল এখানে দিস ইজ প্যারাগ্রাফ, সেটা রিপ্লেস হয়ে এখানে কি হবে, এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে তোর এখানে নতুন একটা এইচটিএমএল ট্যাগ ঢুকে গেল, বোল্ড ট্যাগ, ব্যাস এইটাই। এবার দেখ jQuery callback function, all of 3 methods text html val later come with a callback function। এখানে লিখেছে কি, the callback function has 2 parameters, index the current element in the list of blah blah blah। দেখি এখানে কি বলেছে, callback function এদের ক্ষেত্রে অন্যভাবে কাজ করে, মানে প্রায় একই, কিছুই না, মানে এইটা কিছু না, এটা পড়ে নিবি, এটা কিছু ঝামেলা কিছু নেই, কিছুই না। এটা কি করছে যে প্যারামিটার ইন্ডেক্স অফ কারেন্ট এলিমেন্ট the list of elements selected and ordinal old one। আচ্ছা এখানে একটা হচ্ছে কি ইন্ডেক্সটা দিয়ে কি করছে দেখি, এরা আইটা কি আছে, i0, আচ্ছা i+1, show old text, old text এ ক্লিক করলে কি হবে, এত সুন্দর এক্সাম্পল দিতে জানে আমাকে, প্যারাগ্রাফ এটা কিছু না, এটা তুই থিওরি পড়ে নিবি, তো এটা ঝামেলা ঢুকে লাভ নাকি, এটা দেখাবো, না ঠিক আছে দেখে নেবো, অসুবিধা হলে
বলবি দেখিয়ে দেবো। আমি একটা দাঁড়া, এটাকে আমি দাঁড়া শেষ করাই দাঁড়া। jQuery add method. jQuery add methods, there are used to add new contents. Append. Insert content at the end of the selected elements. Append মানে হচ্ছে insert content to beginning, after insert content, after the selected element, before insert the content, before the selected element. এইটা বেশ মজার জিনিস, ঠিক আছে। দাঁড়া, এখানে কি আর কিছু আছে? এটা পরে সিরিয়ালাইজ আছে, ঠিক আছে, ভালো কথা। দেখ, এইটা আমি একটা তোকে একটা ভালো করে দেখাই। এইটা কমেন্ট করে দিই আমি। আমি না এখানে একটা কাজ করছি, আমি একটা ইমেজ নিয়ে আমি নিই বাইরে থেকে। ধর আমি এই মেয়েটার ছবিটা নিচ্ছি, আমি কোথায় রাখবো? আমি এখানে কোয়েরির মধ্যে আমি এখানে বাইরে রাখলাম, ঠিক আছে। আমি এটাকে বলে দিই ইমেজ। আর এটা কোথায় আছে? ডট স্ল্যাশ jpg, ঠিক আছে, হয়ে গেল। আইডি দিয়ে রাখি, ঠিক আছে। আর আমি এই ইমেজটা একটা আমি সিএসএস দিতে চাই। ইমেজ যে ট্যাগ যে আছে তার with 100 pixel height হবে object content কভার হবে। কি হলো? ও, ইমেজেস এর মধ্যে নেই তো, ডাইরেক্ট ইমেজ নামে আছে। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা দেখি এবার এইটাকে নিয়ে কি করে কাজ করা যায়। এখানে একটা কাজ করি, একটা বাটন রাখি। ক্লিক বিটিএ হলো। এবারে দেখি, আমার পিঠ পিঠ ব্যথা হয়ে গেল। এখানে ধর আমি লিখছি যে যখন এতে হবে, ঠিক আছে, যখন এতে ক্লিক করব আমি, তখন ধর এই যে ইমেজ ট্যাগ যে আমার যে আছে না, এর আমি কাইন্ড অফ এরকম একটা করতে চাই, আগে আনতে চাই, ঠিক আছে। তাহলে কি করব আমি? আমি যদি এখানে লিখি ডট বিফোর, বিফোরে আমি একটা এরকম একটা প্যারাগ্রাফ ট্যাগ আমি বলে দিলাম, ঠিক আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ বিফোর ইমেজ। তাহলে কি হবে দেখ, ধর এখানে আমি ধর একটা আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে রাখি,
আমি একটু এআই কে ইউজ করছি তাহলে আমার সেমিস্টার তাড়াতাড়ি করানো যাবে, বুঝলি তো, নাহলে আমাকে প্রচুর লিখতে হবে। দেখ, এটা মানে কি হলো, বিফোর বিফোর আগে আগে যে, দেখ আগে এর উপরে, মানে আগে বিফোর এই টেক্সটটাকে আমি আনলাম। আর আরেকটা আছে আফটার, ঠিক আছে। ডট আফটার যে তার মধ্যে আমি যদি যা কিছু লিখবো সেটা কি হবে, তারপরে তোর এখানে অ্যাপিয়ার হবে। ওকে, এইটা ছিল এর মানে, ঠিক আছে। এটা গেল। এবারে আম, এবার আমাদের আরেকটা জিনিস তো দেখতে হবে, সেটা হচ্ছে যে ইউএল আছে, ওকে, এরকম আইটেম আছে, ভালো কথা। আর এর আমি একটা ধর একটা আইডি দিচ্ছি, আর এখানে একটা ধর বাটন রাখছি, অ্যাড বাটন। এর আউটপুটটা কিরকম দেখতে আসছে, এরকম দেখতে আসছে। ওকে, আমি চাই যখন এখানে অ্যাড করবো না, তখন পরপর পরপর যেন নতুন নতুন আইটেম অ্যাড হতে থাকে। সেটা কিভাবে করা যেতে পারে, সেটা করা যেতে পারে হচ্ছে, এই এক্সাম্পলটা আমি দেখছি না, এটা অনেক জটিল করে তো দিয়েছে। আমি এখানে কি করছি, অ্যাপেন্ড এবং প্রিপেন্ড এই দুটো মেথড ইউজ করতে চাই। অ্যাপেন্ডের কি বলছে, ইনসার্ট কন্টেন্ট এন্ড অফ দ্য সিলেক্টেড এলিমেন্ট। ওকে, তো দেখ আমি চাইছি যে যখন আমি অ্যাড করব তখন এই যে লিস্ট যে ট্যাগ আছে সেখানে অ্যাপেন্ড হবে, কি হবে, আইটেম 6 বা আইটেম 3 বা আইটেম র্যান্ডম। তো দেখ কি হবে, কিছুই না, এই অ্যাপেন্ড ফাংশনটাকে ইউজ করতে হবে, তার মধ্যে তুই যেটা সেটাকে লাগিয়ে এবার দেখ, এবার আমি যদি ক্লিক করবো না, পরপর অ্যাড হতে থাকবে, ঠিক আছে। মানে নিচে পরে ইনসার্ট কন্টেন্ট অ্যাট এন্ড অফ দ্য সিলেক্টেড এলিমেন্ট, সেটাই হচ্ছে এন্ড অফ দ্য, মানে এলিমেন্টটা যে আছে, ঠিক আছে, এর পরে অ্যাড হচ্ছে। আর আমি যদি করে দিই এখানে অ্যাপেন্ডের জায়গায় যদি করি প্রিপেন্ড, তাহলে কি হবে, উপরে অ্যাপিয়ার হবে। এটাই হচ্ছে এর কাজ। আর গেল, তারা মোটাকে বন্ধ করে সমস্যা করে ঠান্ডা লাগছে। আজকে বৃষ্টি হওয়ার পর থেকে না ঠান্ডা বেশি লাগছে আমার, খাওয়া পুরো ঠান্ডা করে দিয়েছে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, যে কোয়েরি বলছে রিমুভ এলিমেন্ট, এটা কিছুই না, যেটাকে ধর তুই রিমুভ করতে চাস সেটাকে আইডিটাকে সিলেক্ট করবি, সিলেক্ট করে এখানে বলে দিবি যে ব্যাস B1 কে সিলেক্ট করে সব বাটনের উপর ক্লিক হচ্ছে, তুই যাকে হাইট রিমুভ করতে চাস তার উপরে রিমুভ ফাংশন লাগিয়ে দিবি, ব্যাস হয়ে গেল, রিমুভ করে দেবে, কিছুই না। এমটিও কিছু না, এমটি হলে এমটি ফাংশন এবার কল করে দিবি, সহজ আছে। হ্যাঁ, এইটা দেখানোর দরকার আছে। jQuery serialize method used to create a text string in standard URL encoded notation. It used in form controls like input, text area selected. Because it serialize values so that it serialize values can be used in URL query string while making it Ajax request. এত জটিল করে লেখার কি আছে, দেখ কিছুই না। অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে যে আমরা না যখন ওই মানে আমরা ফর্ম সাবমিশন করব, ফর্ম সাবমিশন করলে কি হয় জানিস তো, এটাকে না মানে আমাদেরকে ব্যাক এন্ডে পাঠাতে হয়,
ঠিক আছে। আর ব্যাক এন্ডে পাঠালে কোনটা কি হয় আমাদেরকে, কি আছে তুমি এখন যাও না, এখন আমি পড়াচ্ছি, এখন এখন করতে হবে না। দেখ, এটা কি হয় যখন আমরা ফর্ম সাবমিট করি না, এটা যখন ব্যাক এন্ডে যায়, আমরা তো যে ভ্যালুগুলো পাই, সেগুলো অ্যাকচুয়ালি ভ্যালুগুলো পাই হচ্ছে স্ট্রিং গুলো, ঠিক আছে। কিন্তু স্ট্রিং জিনিসটাকে না ডাইরেক্টলি মানে কি বলবো, মানে একে আমরা পাঠাতে পারি না। আমাদেরকে মানে একরকম এমন একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে তৈরি করতে হয় যাতে সেটা ব্যাক এন্ডে আমরা পাঠাতে পারি। অ্যাজাক্স রিকোয়েস্ট মানে কি ব্যাক এন্ড, ওকে। তো তার জন্য হচ্ছে কি আমাদের যে ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে একটু মানে সিরিয়ালাইজ করতে হয়। এখানে এত কিছু করেছে, আমরা এটাকে সহজভাবে করি। দেখ, আমরা একটা নর্মাল একটা ফর্ম ট্যাগ নেব, ঠিক আছে, নিলাম। এখানে আমরা আমাদের ইনপুট ট্যাগ রাখলাম, ইমেল আইডি রাখলাম, পাসওয়ার্ড রাখলাম, আর একটা সাবমিট বাটন রাখলাম। ভালো কথা। এবারে আমরা কি করব, এই আমরা কি করব যখন এই এটায় এই ফর্ম, আচ্ছা ফর্মটা কিরকম দেখতে আসছে আগে দেখিনি। আগে ফর্মটা এরকম দেখতে আসছে, এটাকে আমরা বিয়ার ট্যাগ দিয়ে আগে একটুখানি আমরা ভালো করে ভিজুয়ালাইজ করার জন্য একটু করে দিই। হ্যাঁ, তো এরকম দেখতে আসছে। আর এখানে আর একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলে তোদের গায়ে গায়ে ঘেসবে না, ওকে। এবারে আমি চাই যখন এখানে সাবমিট হবে না, তখন আমি চাই আপাতত চাই যে একটা অ্যালার্ট করতে, ফর্ম সাবমিটেড, দেখি হবে। এবার একটা জায়গা লক্ষ্য করে দেখবি ফর্মটা কি হচ্ছে না, ফর্মটা তোর এখানে একটা লোড হয়েছে, ক্লিক করছি লোড হয়ে যাচ্ছে। আমাকে কি করতে হবে না, এটাকে থামাতে হবে। থামাই, এটাকে থামানো যায় এইভাবে, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট এ থামালাম, যাতে পেজটা, মানে কি বলতো, যখনই আমরা কখনো ফর্ম সাবমিট করি না, একটা পেজকে অটোমেটিক রিলোড হয়ে যায়, সেটাকে আমরা থামাবো। এবার থামি আমরা কি করবো, এখানে ধরো আমরা যা যা ভ্যালু দিয়ে রেখেছি না ইনপুট বক্সের মধ্যে, ঠিক আছে, আমি চাইছি না ভ্যালুটাকে গেট করতে প্রথমে। তো ভ্যালু কি করে গেট করব, আমি ভ্যালু গেট করবো এইভাবে, ধর ডলার এটা ডট ভ্যালু, এটা দিয়ে হচ্ছে আমি ভ্যালু গেট করবো। এরকম সবার আমরা এরকম ভ্যালু গেট করে নিলাম। এবার করে কি করছি, আমরা ভ্যালুটাকে কনসোল করছি। দেখ, ধর এখানে দিলাম, রাজা, এখানে দিলাম raja@gmail.com, পাসওয়ার্ড ধরে দিলাম 123। এটাকে ক্লিক করি, সাবমিট করি, তো কি হলো, ভ্যালুগুলো এখানে আসছে দেখতে পাচ্ছি। এবারে কি হচ্ছে, এখানে এরা কি করেছে না, এখানে এরা এটাকে সিরিয়ালাইজ করেছে। আমি এখানে এইভাবে মানে ওদের মতন করে না করে আমি প্রথমে কিরকম করে করি। দেখ, একটা তো হচ্ছে যে এইটাকে না এইভাবে এখানে লেখা যায় যে এইটা ডট সিরিয়ালাইজ, ঠিক আছে, আর এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, এটা ইকুয়ালস টু এটা, আর এটাকে কনসোল করছি। দেখ কিরকম হয় দেখতে, দেখ রাজা r@gmail.com, পাসওয়ার্ড 123 এলো না কেন,
আচ্ছা, সব একটা করে নিয়ে রাজা আর এটাকে আগে দেখি আর মাঝখানে নেট চলে গেছিল, হ্যাঁ আমি বেরিয়ে গেছিলাম ওটা, আবার এখন on। দাঁড়া, ওইটাকে এখনো নিয়ে করছি, ওটাকে এখনো সলভ করা করছি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এইরকম কিছুটা দেখতে আসে, বুঝলি তো, এইরকম। এটা কিছুই না, এখানে আমাদেরকে না একটা নেম অ্যাট্রিবিউট প্রত্যেকটা ইনপুট ট্যাগে ইউজ করতে হবে। এটাকে আপাতত এইভাবেই রাখ। দেখ, এইভাবে একরকম ভাবে করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে মানে যেভাবে আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে করি, যে এই ফর্ম ট্যাগের যে আইডি আছে সেখানে যখন মানে সাবমিট হবে, এটার অ্যাকচুয়ালি কিছু টাইপ হবে হচ্ছে সাবমিট। ওকে, হ্যাঁ, যখন সাবমিট মানে যখন সাবমিট হবে তখন এই ফাংশনটা চলবে। এখানে ইভেন্ট নামে একটা, এই ফাংশন কি হবে, ইভেন্ট নামে একটা প্যারামিটার পাবে, তার উপর ইভেন্ট ডট ডিফল্ট নামে এটাকে নেবে, ডিফল্ট কল করবে। সেটার কাজ কি, সেটার কাজ হচ্ছে যে একটা ফর্মের মানে নর্মাল নেচার হচ্ছে যে পেজটাকে রিলোড করা, ঠিক আছে। সেটা থেকে আটকালাম আমি, করে কি করলাম, আমি এখানে এই বা এটাকে আমি এইভাবে বলতে পারতাম দিস। ওকে, এই যে দেখ, এবার দেখ, দিস ডট সিরিয়ালাইজ করলাম, করে কি করছি অ্যাকচুয়ালি, একে আমরা মানে কিছুই না, সিরিয়ালাইজ করে দিচ্ছি একটা ইউআরএল ফরম্যাটের মতন করে, যেটা অ্যাকচুয়ালি এখনকার দিনের অত খুব বেশি ইউজ হয় না, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি শেখার জন্য তোদের দিয়েছে, এইভাবে অ্যাকচুয়ালি করে না, এটা সিকিওর নয়। তাই হোক, এইভাবে একরকম ভাবে সিরিয়ালাইজ করা যায়। আর একটা কিরকম ভাবে করা যায়, মানে তোদের ডকুমেন্টেশন অনুযায়ী বা নোটস অনুযায়ী কি করেছে, এখানে না বাইরে একটা তোর একটা বাটন রেখেছে সাবমিট পিটিএন, ঠিক আছে, বাইরে। তো এখানে কি বলেছে, এইখানে বলেছে যে আমি এখানে বাইরে থেকে ক্লিক করাবো, ক্লিক করিয়ে আমি এখানে এইভাবে সিরিয়ালাইজ করাবো, ঠিক আছে। এর মধ্যে যা আছে তাদেরকে সিরিয়ালাইজ করাবো, করি এটাকে আমি কনসোল করাবো। তো দেখি সেটা কাজ করে কিনা। নিলাম, এখানে আমি করছি e@gmail.com, পাসওয়ার্ড 1234। এই যে এইভাবে এইভাবে তোদের টিচার বলেছে, ঠিক আছে, তোদের নোটসে যেটা বলেছে, আমি এইভাবে একরকম ভাবে করা যায়, আর একটা এইরকম ভাবে করা যায়, এবং এইভাবে যে করাটা, এটাই হচ্ছে তোর টিচার এখানে বলছে, ঠিক আছে। আর এটা কি করেছে, ও এখানে যে এইভাবে দেখিয়েছে না, এটা কিছুই না। আমি ধর এখানে তোর একটা এ বলে রাখলাম, ধর এখানে বিআর দিলাম, রেজাল্ট ট্যাগ, ঠিক আছে। আমি কি চাই, এই রেজাল্ট ট্যাগের মধ্যে আমি এটাকে ধর প্রিন্ট করাতে চাই। দেখ, এবার আমি এখানে যা করব, এটা কাজ করছে না কেন, ধর অনির্বাণ e@gmail.com আর পাসওয়ার্ড ধর 1234, সাবমিট করছি, চলো। কি হলো, এখানে ওটা দেখাচ্ছে, ব্যাস এইটাই ওখানে তোর দেখিয়েছে। এটাই হচ্ছে মানে ইয়ে। আর এইটার যেটা আছে jQuery ফর্ম সিরিয়ালাইজ, এটা দয়া করে চ্যাট জিপিটি থেকে একটা ভালো একটা এক্সাম্পল মানে ডেসক্রিপশন ডেফিনিশন দেখে নিস, এইটা লিখিস না, এটা ফালতু, বুঝলি। এইটা আছে সিরিয়ালাইজ অ্যারে, হ্যাঁ সিরিয়ালাইজ অ্যারেও একই। দেখ, সিরিয়ালাইজ অ্যারে দেখবি, সিরিয়ালাইজ অ্যারে অ্যাকচুয়ালি এখনকার দিনে আর এটা চলে না, অ্যাকচুয়ালি ইউজই হয় না। ডট
অ্যারেতে gmail.com 1 2 3 4 দিয়ে সাবমিটে ক্লিক করবো, কি করলে অ্যারেতে কনভার্ট করে দিল, বুঝলি? প্রত্যেকটা অ্যারের মধ্যে ফার্স্ট ইন্ডেক্সে একটা অবজেক্ট আছে নেম, নেম মানে হচ্ছে এই নেম, তার ভ্যালু কি আছে, ভ্যালু হচ্ছে অনির্বাণ। তারপর আছে এই নেম ইমেল, ভ্যালু হচ্ছে এইটা। তারপর নেম কি আছে পাসওয়ার্ড, ভ্যালু হচ্ছে এইটা। এই হচ্ছে মানে, আর কিছুই নেই। আর কি করেছে, এটাকেও তোর এটাকে এখানে নিচে লাস্টে প্রিন্ট করেছে রেজাল্টের মধ্যে, যেটা করার কোনো প্রয়োজনই নেই, না করলেও চলে। তো কাণ্ড কেন হয়েছে, ঘুরিয়ে হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস যেটা মনে রাখবি, যেটা হচ্ছে যে যে কোয়েরিতে না, যেরকম আমরা নর্মাল ফর লুপ ইউজ করি, যে কোয়েরিতে আছে হচ্ছে ইচ, ঠিক আছে? ইচ মেথড, ফর লুপে ফর মেথড, এখানে হচ্ছে ইচ, ঠিক আছে? এইটা গেল, ব্যাস এই হয়ে গেল, তো সিলেবাস শেষ। এবার এখানে যেটা আমাদের পেন্ডিং ছিল, যে যে কোয়েরি যেটা আমরা তখন করে উঠতে পারিনি। আচ্ছা, এইগুলো সব বুঝেছিস তো, এই যন্ত্রপাতিগুলো সব? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, এটা কি, এটা হবে থাক, আসলে টেবিলটাকে নিয়ে দেখি। টেবিলে আমরা এখানে টেবিলটা কি আর, এইটা jQuery, jQuery table odd and table of, কি ব্যাপার স্যাপার বলছে, অডে কি ব্যাপার, অডে এটাকে নিয়ে এবার একটু। আচ্ছা, এইটা একটা কি বলতে, এই যে এইটা হচ্ছে jQuery ডকুমেন্টেশন, ঠিক আছে? এখানে গিয়ে তুই নিজে থেকে আরো যদি ডিটেলসে চাস, এখান থেকে পড়াশোনা করতে পারিস। হ্যাঁ, এখানে গেলে তুই মানে দেখ, আমি তোকে যেগুলো যেগুলো পড়িয়েছি না, মানে এখানে আরো মানে jQuery ভেতরে, আরো ভেতরে যাওয়া যায়। ইভেন্টের জন্য যা যা আছে এখানে আরো অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, ফর্মের জন্য তুই আরো যদি কিছু ইন্ডেক্স জানতে চাস, ফর্মের জন্য অনেক ইভেন্ট আছে, ব্লার, চেঞ্জ ইভেন্ট, ফোকাস, ফোকাস ইন, হ্যাঁ, ফোকাস আউট, যে কোয়েরি, প্যারাম, সিলেক্ট অল, সিরিয়ালাইজ, আর সিরিয়ালাইজ অ্যারে হচ্ছে ফ্রম ইভেন্ট। ওকে, ঠিক আছে? এটা এই যে এগুলো সব ক্ষেত্রে ডকুমেন্টেশন এলে জানা যায়। মানে এরকম প্রচুর জিনিস আছে এখানে, মানে যেগুলো মানে এমন এমন আছে যেগুলোতে আমি এখনো পর্যন্ত নিজে নিয়ে ঘাটাঘাটি করিনি, ঠিক আছে? এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো সব সিলেবাসে নেইও, ঠিক আছে? এটাকে দেখি, এটা কি ছিল, অড। আমি যখন এখানে অড বলছি, অড তো, আচ্ছা, এখানে অড মানে দেখি তো কি হিসাবে ও এখানে এটাকে এ করছে। লেন্থ বলছে 2, কিন্তু এটাকে অড হিসাবে কিভাবে এটাকে নিচ্ছে? একেই জিজ্ঞেস করি। যেখানে আমি এইটাকে নিয়েই যাই, দেখি আগে এইভাবে
এই হিসেবে যদি আমি চাই, আচ্ছা, ও আমরা অ্যাকচুয়ালি টি বডি আর টি হেড নিয়ে কাজ করছিলাম, সেই ক্ষেত্রে এটা কাজ করছিল না। এবার এখানে, আচ্ছা এবারে মেক সেন্স। আচ্ছা, অল্টারনেটিভ ভাবে যেটা আমরা এখানে করতাম, আমরা টিআর এর চাইল্ড ধরে করতাম। আচ্ছা, টিআর এর মধ্যে আছে, এখানে যদি আমি রাখি রাখি অ্যান্ড এখানে এটাকে এসে যদি আমি এখানে এনে দিয়ে রাখি, তাহলে দেখি কি হয় ব্যাপারটা। এই যে এবারে কাজ করছে। আচ্ছা, আমি না ওখানে টি বডি টি হেড দিয়েছিলাম, বুঝলি তো? মানে এটা অ্যাকচুয়ালি এই টি বডি টি হেডটা হচ্ছে HTML5 এর মধ্যে এসেছিল। ওকে, এটা ছিল নর্মাল, আগে এইভাবে লেখা হতো টেবিলের স্ট্রাকচার। এই ক্ষেত্রে হচ্ছে তোর এটা মেক সেন্স করছে, কি ঠিক কি না? রো 2টা হচ্ছে তোর, তাই তো? এই সালা না তো, 2 তো আমার এ নয়, 2 আর 3। আচ্ছা, এটাকে দেখে লাগে কি ছিল না, আমি এখানে এটা কি দেখলাম, এক্ষেত্রেও তো এটাই তো সেই একই হচ্ছে। তো এটা তো বড্ড ফটোমটো, লজিকের সাথে তো মিলছেই না। এখানে ইভেন জিরো, হ্যাঁ জিরো, নোট ইভেন অ্যান্ড অড ইন জেকোয়ারি জিরো বেস্ট। আচ্ছা, তার মানে কি যদি আমি এটা করি 0 1 2 3, আচ্ছা এক মিনিট, এটাকে যদি আমি করি ইন্ডেক্স 0 1 2 3 4, ও আচ্ছা এটা এরা কি করছে বলতো, এটা না, এটা মানে আমি ভুল করছিলাম, ইন্ডেক্সিং ওয়াইজ চলছে, বুঝলি তো? ওই এটা ইন্ডেক্সিং ওয়াইজ চলছে, হুম। ওই জন্য এই ইন্ডেক্সটা হচ্ছে তোমার কি বলে, এটা অড, ওই জন্য 1 আর 2টা 3টা হচ্ছে অড। হ্যাঁ, এবারে যদি আমি এখানে দিই এইটা, তাহলে কি হবে আমার ক্ষেত্রে, এক্ষেত্রে হ্যাঁ এরা হচ্ছে আমার এই তো, কারণ 0 ইভেন, 2 তো ইভেন, 4টা ইভেন। হ্যাঁ, এবার ঠিক আছে, ইন্ডেক্সিং ওয়াইজ চলে যাচ্ছে, বলে দিচ্ছে দেখ, নোট ইভেন অ্যান্ড অর্ডার ইন যে করে 0 বেস্ট, ইভেন তাহলে কারা হবে 0 2 4 6, আর অড হচ্ছে 1 3 5 7, এইটা ঠিক আছে। আচ্ছা, তো দেখ তাহলে তো যে করে এটা খতম হলো, বুঝলি তো? এবারে হচ্ছে আমরা যেটা করব, 4 এই 4 নম্বরে কি ছিল, 4 নম্বরে মডিউল 4-এ তারা তোর ম্যাডাম ঠিক আছে, আমাদের হচ্ছে মডিউল 1 হলো, 2 হলো, 3 হলো, 4-এ আছে জেসন। জেসন বুঝতে পেরেছিস? হ্যাঁ, 5-এ আছে অল্প মঙ্গোডিবি। অল্প, কারণ বল। ওই কারণ কি ওইটা তো আমরা এক্সামে দিলাম তো কিছুটা। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখব রিয়্যাক্ট, তারপর আমরা দেখব নোড। আচ্ছা, এই নোডে যে ব্যাপারটা যে আছে না, নোডে এখানে ইউজিং ইভেন্ট লিসেনার টাইমার কল ব্যাক ইন নোড, ঠিক আছে। হ্যাঁ, এই নোডটায় আমাদের 2-3টে ক্লাস লাগতে পারে, ঠিক আছে। রিয়্যাক্টটা আমি একদিনে করিয়ে দেবো, হ্যাঁ ঠিক রিয়্যাক্টটা আমি আছে। একদিনে করিয়ে দেবো, নোটটা 2-3টে লাগবে। হ্যাঁ, এই এরকমই বসবো, শনিবার রোববার দেখে, শনিবার মেবি না হলে রোববার দেখে বসবো। হ্যাঁ, রোববারে আমরা বসতে পারি, রোববারে বসে ব্যাপারটাকে আমরা সর্ট আউট করে দেবো। রোববার দিন একটু টাইম রাখবি, রোববার দিন টাইম রাখবি হচ্ছে একটুখানি দুপুর দুপুর দেখে, ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ দেখ, তুই এবার যেটা করবি, যে কয়টা বললাম যে কয়টা দেখবি,
আর কি করবি না, নোট জেসে এই যে টপিক গুলো আছে না তোর, মানে তোর এতেও লেখা আছে, এইগুলো এইখান থেকে না দেখে না, এর নোট গুলো পড়লে তুই হতভম্ব হয়ে যাবি। তুই এগুলো চ্যাট জিপিটিতে ফেলবি, হোয়াট ইজ ইভেন্ট লিসেনার, হোয়াট ইজ টাইমার, হোয়াট ইজ কল ব্যাক ইন নোট জেস, ঠিক আছে, এগুলো আলাদা আলাদা করে মানে খুঁজে, ঠিক আছে, নিজে থেকে একটা ছোট করে নোট বানাবি। তাহলে কি হবে না, এগুলো তো বুঝতে সুবিধা হবে। আর তারপরে যখন আমি বসে তোকে এগুলো নিয়ে করবো না, তখন এগুলো বুঝতে সুবিধা হবে। দেখ আজকে আছে তো, আমরা বসবো হচ্ছে, দেখ আমরা আবার যদি বসি রোববারও না, ঠিক আছে, তাহলে কি হবে, তোর কাছে 3 দিন সময় আছে মোটামুটি। 3 দিনের মধ্যে তোর শর্ট তোর নোট রেডি হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে মেন সময় লাগবে। কাল 3টার মধ্যে হয়ে যাবে। আচ্ছা স্যার, এক সেকেন্ড দাঁড়াও, আমার ওয়ার্ডেন এসছে, অ্যাটেন্ডেন্স দিতে হবে। ওকে ওকে। হ্যাঁ স্যার বলো। হ্যাঁ ওই তো ওই 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 যে ওইটাই বলছি তোকে, যে ওগুলো নিজে থেকে নোট রেডি করে রাখ, তারপরে আমি তোকে নিয়ে বসবো। কারণ আমি তো এগুলো করিয়ে তো দিলাম, কিন্তু এগুলো তোকে নিজে থেকে পড়তে হবে একটুখানি, না করলে হবে না আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এটার আমি তোকে, আমি এইটা তো এক্ষুনি দিয়ে দিচ্ছি তো, যেটা ফাইলটা, রেকর্ডিংটা আমি আজকে রাতের মধ্যে পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে। আমরা ঠিক রোববার আছে। কানেক্ট হব, রোববার দুপুর দিকে, না হলে তোর এর দিকে বিকালের দিকে তাড়াতাড়ি হয়ে যাবো, 4টা-5টার দিকে যদি না হয় দুপুরে, তো কিন্তু রোববারে করে আমরা আমরা না এটাকে শেষ করে দেবো। রিয়াক্টটা বুঝলি তো, যেহেতু রিয়াক্টটা বেশি সময় লাগবে না। হ্যাঁ রোববারে আমি ভাবছি রিয়াক্টটাকে শেষ করে দিই, রোববারে রিয়াক্টটাকে শেষ করে দিয়ে তো তারপরে নোটটা দিই। কারণ আমাদের কাছে তো দেখ সময় আছে 14 তারিখ পর্যন্ত, তাই না, পরের মাসে 14 তারিখ পর্যন্ত সময় আছে। তো আমরা যদি সপ্তাহে একদিন করেও বসি, আমাদের কাছে দুটো, তার মধ্যে 3টে ক্লাস আমরা ম্যানেজ করে ইজিলি করে নিতে পারবো। তা আমাদের কাছে নোট জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আর আমি তোকে একটা ভালো, খুব ভালো তোকে আমি একটা দেবো, একটা তোকে না আমি ইউটিউবের একটা ভিডিও দিয়ে দেবো। আচ্ছা। তোর যে নোটের যে এই টপিকগুলো আছে না, সেগুলো সম্পর্কে তো খুব ভালো, মানে তোর টাইম মানে কি আইডিয়া হয়ে যাবে। জাস্ট 1 ঘন্টার একটা ভিডিও, পাটে পাটে করা আছে, এমন না যে লম্বা চড়া খুব ভিডিও। ওটা দেখলে তোর পুরো জিনিসটা তোর কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে। চল তুই আগে এটা দেখ, তারপরে ওইটাকে দিকে ফোকাস করবো। আমি এক এক করে তোকে সবগুলো দিয়ে দেবো, ওকে। হুম, চল।